হ্যালো এভরিওয়ান, আশা করছি ভালো আছেন। আজকে আমি দেখাবো যে কিভাবে গুগল এক্সেল শিট ইউজ করে একটা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে হয়। তো এখানে আমি অলরেডি একটা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করে রাখছি। তো এটা যদি আপনারা একটু খেয়াল করেন, আমি যদি যখনই চেক বক্সে ক্লিক করব তখনই কিন্তু এখানে দেখেন, এখানে টোটাল অ্যাটেন্ডেন্স যে কলাম আছে এখানে কিন্তু কাউন্ট হচ্ছে। আমি যদি ডে 2-তে হচ্ছে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এখানে টোটাল অ্যাটেন্ডেন্স 2 হচ্ছে শো করতেছে। তো এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রেই দেখেন, আমি যদি এখানে আবার প্রত্যেকটাই হচ্ছে চেক বক্স দিয়ে দিই, তাহলে দেখেন এখানে টোটাল অ্যাটেন্ডেন্স হচ্ছে 6। তো এই শিটটা কীভাবে তৈরি করতে পারি, এবং এখানে আমি যখন শিটটা স্ক্রল করতেছি এখানে কিন্তু টপ বারে মানে প্রথম যে রো, এই রোটা কিন্তু ফিক্স হয়ে আছে। তো এটা কিভাবে করতে পারি সেটাই দেখাবো। তো চলেন শুরু করা যাক। এখানে আমি যাচ্ছি শিট 3-তে, পরের যে শিট, আমি এখানে অলরেডি কিছু নাম দিয়ে রাখছি এবং এখানে টাইটেল দিয়ে রাখছি সময় বাঁচানোর জন্য। তো প্রথমত আমি হচ্ছে এই যে প্রথম যে রো, এই রোটাকে একটু হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কালার দিব। সেটা করার জন্য এখানে আমাদের এই যে দেখেন ফিল কালার, হ্যাঁ, ফিল কালার, এই যে বালতির মতো একটা হচ্ছে আইকন, এই আইকন হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে কালারটা চয়েস আপনি সেটা দিতে পারেন আপনারা। তো আমি এখানে দিচ্ছি রেড। এরপর হচ্ছে ফন্টের যে কালার, এই ফন্টের কালারটা আমি চেঞ্জ করব। এই যে এই আইকন টেক্সট কালার, এখানে ক্লিক করে আমি এখানে দিচ্ছি যে সাদা। সাদা ক্লিক করলাম। এরপর হচ্ছে একটু ফন্টটা যদি বাড়াই দিই তাহলে ভালো লাগবে। আমি এখানে এই যে ফন্ট 11 পিক্সেল আছে, আমি এখানে 18 পিক্সেল করে দিলাম। তো মোটামুটি এরকম, মোটামুটি ভালোই লাগতেছে। হুম এবং এটা দেখেন যে এটা কি হয়ে আছে, ফ্রিজ হয়ে আছে ডিফল্ট ভাবে। এটা কিন্তু এইভাবে ফিক্সড হয়ে থাকে না। তো এটা হচ্ছে আপনারা যেটা করবেন, ভিউ থেকে ফ্রিজ, ফ্রিজ থেকে নোর, এখানে কিন্তু ডিফল্ট ভাবে এরকম থাকে। তো এটা কিভাবে করবেন, ডিফল্ট ভাবে যখন এরকম থাকবে, এটা হচ্ছে এই ওয়ানে ক্লিক করবেন, এই যে প্রথম রো, তার মানে প্রথম রোটা কি সিলেক্ট হয়ে গেল। দ্বিতীয়তে যখন ক্লিক করবেন তখন দ্বিতীয় রোটা কি হবে, সিলেক্ট হবে। আমি প্রথম রোতে ক্লিক করতেছি, এই এরপর হচ্ছে কি ভিউ এ যাবে, ভিউ থেকে ফ্রিজ, ফ্রিজ থেকে কয়টা রো আপনি হচ্ছে ফিক্সড করে রাখতে চান। তো আমি হচ্ছে একটা রো রাখবো, এই জন্য হচ্ছে ওয়ান রো দিলাম। এখানে দেখেন এখন স্ক্রল করার পর এটা কিন্তু কি ফিক্সড হয়ে আছে। তো এরপর আমি হচ্ছে চেকবক্সগুলো নিয়ে আসবো। সেজন্য হচ্ছে আমরা ডে 1 থেকে ডে 6 এবং এই যে যেখান পর্যন্ত আমাদের প্রয়োজন হচ্ছে এমপ্লয়ি 10 পর্যন্ত। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। করার পর এখান থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে হচ্ছে চেকবক্স, চেকবক্সে ক্লিক করার সাথে সাথে এখানে হচ্ছে চেকবক্সগুলো চলে আসবে। এখন আমাদের এই যখন এখানে ক্লিক করব তখন কিন্তু আমাদের এখানে কাউন্ট হবে, টোটাল অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হবে। তো সেটা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে এখানে আমি কার্সর নিয়ে ক্লিক করতেছি। এবার প্রথমে যেটা দেবো হচ্ছে ইজ ইকুয়াল, এরপর হচ্ছে কাউন্ট, COUNT, কাউন্ট ইফ, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে শুরু। এরপর খেয়াল করেন এখানে হচ্ছে বি, আমরা কোথা থেকে কাউন্ট করব। এই যে দেখেন এটা হচ্ছে, এই রোটা হচ্ছে বি, এটা CDEFG, তাহলে আমাদের টোটাল কাউন্ট হবে বি থেকে জি পর্যন্ত। যেখানে ক্লিক দেবো ওইটাই হচ্ছে এখানে কাউন্ট হবে। তো শুরু হবে কোথার থেকে, শুরু হবে বি, এটা হচ্ছে কলাম হচ্ছে বি, রো হচ্ছে কিন্তু 2। তার মানে এটা সিলেক্ট করতে গেলে আমাদের ধরতে হবে B2। তো আমি দিচ্ছি হচ্ছে এখানে অবশ্যই বড় হাতের দিবেন, B2। এরপর হচ্ছে ক্লোন, এরপর হচ্ছে আমাদের একদম যে শেষেরটা আছে সেটা ধরতে হবে, এটা হচ্ছে G2। তার মানে G2, সরি G2। এরপর হচ্ছে কমা দিবেন, কমা দিয়ে একটা স্পেস দিয়ে দিবেন হচ্ছে ট্রু। এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপর এন্টার দিলাম। এখানে দেখেন এখানে কিন্তু 0 শো করতেছে। এখানে যদি আমি এখন ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু অটোমেটিক নাম্বারগুলো কাউন্ট হচ্ছে। একজন এমপ্লয়ি কতদিন অ্যাটেন্ড থাকলে এখানে কিন্তু এইভাবে আমরা খুব ইজিলি কাউন্ট করতে পারি। ব্যাপারটা আসলে খুব মজার। তো এরপর হচ্ছে, এরপরে আমরা যদি পরের যে রোগুলো আছে এই রোতে হচ্ছে সেম হচ্ছে কি বলে, ফর্মুলা বলে, সরি, এই ফর্মুলাটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করে আমাদের যত পর্যন্ত দরকার টেনে ছেড়ে দিব, তাহলে ওই ফর্মুলাটা পরের যে রোগুলো আছে এই রোতেও অ্যাপ্লাই হবে। এখন আমি যদি একদম শেষটা একটু ক্লিক করে দেখাই, তখন এখানে সবগুলো ক্লিক করতেছি, তাহলে দেখেন এখানে টোটাল অ্যাটেন্ডেন্স দেখাচ্ছে হচ্ছে 6। একটা যদি তুলে দেয় এখানে হচ্ছে 5। তো আশা করছি ভিডিওটা
ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।